হাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালের ডিউটি জানোই তো, ঘুম থেকে উঠে আগে উপরে আসতে হবে। তো ঘুম থেকে উঠে আগে ঝাড়ঝাড়াগুলো দিয়ে নিলাম, দিয়ে মুখ টুক ধুয়ে নিলাম। এখন কি করব তোমরা দেখো। সেদিন দেখলে বিছানার উপর কতটি জামা কাপড়, ওগুলো কেচেছিলাম, ওগুলো গুছানো হয়ে গেছে। 3 দিন হয়ে গেল, 3 দিন হলো মাত্র। দেখো, মেয়েরা একটু এক জায়গায় গিয়েছিলো, সেগুলো জামা কাপড় মানে একদিন পরলে আর সেগুলো মনে হয় না যে ঢুকিয়ে রাখি, সেগুলো না কাচলে আর ভালো লাগে না। একদিনে পরা হোক আর হাফ বেলা পরা হোক। তো আমরা এমনিতেই 4 জন, আর 4 জন আর ডবল ডবল করে সব জিনিসপত্র। আর কি বলবো, সবারই হয় ডবল, হয়তো আমার কথাটা শুনে কারো খারাপ লাগে, খারাপ ভেবো না প্লিজ। তো অনেক অনেক কাচতে হয়, বিশেষ করে এই শীতের দিনটা প্রচুর জামা কাপড় কাচতে হয়, কিন্তু গরমের সময় এত জামা কাপড় কাচতে হয় না। তো দেখো কতটি বের করেছি, দেখলে তোমরাও ভয় পেয়ে যাবে। কিন্তু আমার 3-4 দিন পর পর এরকমই এক গাদা করে জামা কাপড় কাচতে হয়। চলো তোমাদেরকে দেখাই। তো দেখো কি অবস্থা, আমার ছেলে কি করেছে। ওর বাবা ঝাড় দিচ্ছিল দোকানের সামনেটা, তো আমি উপরে কাজ করছিলাম, মানে জামা কাপড়গুলো বের করছিলাম। তো তো তোমাদের দাদাভাই দোকানের সামনেটা ঝাড় দিয়ে দোকান খুলবে। আর আমার ছেলের কাণ্ড দেখো, ছেলে ও বাবার ভিডিওটা করে নিয়েছে। এখন অবধি ওর বাবা জানে না যে আমার ভিডিও করেছে ঝাড় দেওয়া, ঠিক আছে। এখনও জানে না। ভিডিওটা ছাড়বো, তারপরে তোমাদের দাদাভাই দেখবে যে কি করেছে ছেলে। তো ঝাড় দিচ্ছিল আর গল্প করছিল, যাই হোক। তো দেখো, দোকানটা খোলার আগে তো ঝাড় দিতেই হবে। এই যে দেখো শাড়িটা, সেদিন ভিডিও করেছিলাম এই শাড়িটা পরে, তো কাঁচা হয়নি। আর এখানে নতুন পুরাতন সব মিশিয়ে আছে, ওই দেখো। তো এতটি জামা কাপড় বের করেছি কাচার জন্য। এই যে দেখে ভিডিওর মধ্যে মনে হচ্ছে অল্প, কিন্তু অনেক অনেকগুলো জামা কাপড় একদম উঁচু করে রেখে দিয়েছি। এই যে এগুলো এখন আমি ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে রান্না বসাবো, তারপরে কাচবো। তো দেখলে কতটি জামা কাপড়, তো ওগুলো এখন আমি ভেজাবো, ভিজিয়ে কাচবো, তারপরে রান্নার দিকে যাব। কাচবো না, ভিজিয়ে রেখে দিয়ে তারপর রান্না করব, তারপরে কেচে নেব। তো প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখতে থাকো। ততক্ষণের জন্য টাটা। তো দেখো, কিছুটা জামা কাপড় নিয়ে বসে গেছি ভেজানোর জন্য। এই যে ভিজিয়ে রেখে তারপরে যাব রান্নার দিকে। তো ভেবেছিলাম কেচে তারপরে যাব। তো আজকে ট্যাপে জল আসেনি, লাইন ছিল না, তার জন্য হয়তো না কোনো একটা কারণে, যাই হোক লাইন ছিল তবুও জল আসেনি, কি জানি বুঝতে পারলাম না। তো তার জন্য কাচতে পারলাম না। এই যে দেখো, ভিজিয়ে রেখে তারপরে একটু নিচে যাব। তো রান্না টান্না সেরে তারপরে এসে কাচবো। আর দেখো সাদা শাড়ি, সেই জন্য শাড়িটা আলাদা করে রেখেছি। এই কটা ভেজাবো, পরে এসে সবটা ভেজাবো। তো দেখো, রান্নাবাড়ি সেরে চলে আসলাম ওপরে জামা কাপড়গুলো কাচতে। ততক্ষণ জল চলে এসেছে, এই যে। তো অল্প অল্প করে কাচছি আর মেলছি। আর আমার ছেলে একটু ভিডিও করে দিচ্ছে আমাকে, কারণ আমি যখন যাকে হাতের কাছে পাই তখন তাকে দিয়ে ভিডিও করি নি সব সময়। তো তোমাদের দাদাভাই থাকে না, ব্যস্ত থাকে, ব্যস্ত মানুষ। আর দেখো, জামা কাপড় মেলে সব কিছু করে তারপরে গেলাম নিচে। তো মা, আমি, তোমাদের দাদাভাই মানে সবাই খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে চলে আসলাম ছাদে। তো ছাদটা ওদের বাড়ির কাজ চলছিল, সিমেন্ট বালুতে একদম পুরো মেখে গেছে। আর এইদিকে যে কদম গাছটা ছিল, ওই কদম গাছের পাতা দিয়ে একদম পুরো ছাদ ভরে গেছে। তার জন্য মা বলল যে চল লেগে পেরে করে নিই। তো সবাই মিলে করছি। আর দেখো, আমার ছেলে ঝাড় দিচ্ছে ওইদিকে, তাই ওর একটু ভিডিও করে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।